জিনিসটা এইভাবে বলেন না, আপনারা যদি নেগেটিভ শুনতেই নিয়ে নেগেটিভ অ্যাপ্রোচ দেন তাহলে তো জিনিসটা ভালো না। দেখুন, ফিফা এখন অনেক ডেভেলপমেন্ট কাজ করছে, এখানে বাবুদের প্রতি আস্থাবোধ বলে কিছু নেই। ফিফা এটা ওয়ার্ল্ড ওয়াইড করছে, সবার জন্যই করছে, তাদের 211টা মেম্বার অ্যাসোসিয়েশনের জন্য এটা তাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক, তারই অংশ হিসাবে বাংলাদেশও আছে। অ্যাকচুয়ালি আমাদের নারী ফুটবল দল ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ 15 তারিখের পরে ওরা অস্ট্রেলিয়া চলে যাবে, ওখানে গিয়ে আরও ম্যাচ খেলবে। তো সেই কারণে আমাদের হাতে সময় নেই, তো সেই কারণে 1 মাসের ভিতরে হয় আর কোনো কারণে আমরা 1 মাসে তো আমি যতবারই কথা বলেছি আপনাদের সাথে, আমি একটা কথা বারবারই বলেছি যে 1 মাসে কোনো লিগ হয় না, 1 মাসে কোনো লিগ হয় না, লিগ হতে হয় অনেক লম্বা সময় ধরে। তো যেহেতু আমাদের এই সীমাবদ্ধতা আছে সেই কারণে আমরা 1 মাসে লিগ দিচ্ছি। আমার মনে হয় আপনারা এটা মার্কেটিংয়ের কাছ থেকেই জেনেন, কারণ সেটার দায়িত্বে তারাই আছেন, তাদের কাছ থেকে জানাই ভালো। আমার মনে হয় সেটাই ভালো হবে, যে তারা পার্টিসিপেশন মানি কত দিচ্ছেন, প্রাইজ মানি কত দিচ্ছেন, এটা তাদের কাছ থেকেই জানি। আমি আপাতত এই মুহূর্তে এশিয়া কাপ সিনিয়র এবং এশিয়া কাপ আন্ডার 20কে নিয়েই আছি, এই মুহূর্তে অন্য কিছু চিন্তা করছি না। আফটার দ্যাট দেন উইল ডিসাইড হোয়াট উইল ডু। আমি আশা করি ভালো ফুটবলারই পাবো, কারণ এখানে আমরা যে জেএফএ শেষ করলাম তার অনেক প্লেয়ারই আছে এই টিমগুলোতে, তারা এখানে খেলবে এবং আমাদের কোচ আছেন যারা, তারা খেলা দেখবেন এবং এখান থেকে প্লেয়ার বাছাই করবেন। আমার বিশ্বাস যে ভালো প্লেয়ারই বেরিয়ে আসবে। নারী ফুটবলের জন্য একটা মাইল ফলক বলতে পারেন, নারী ফুটবলের জন্য উল্লেখযোগ্য বছর। এবছরে দুইটা কোয়ালিফিকেশন এসেছে, তা আমি মনে করি নারী ফুটবলে জয় জয়কার ছিল।